বাস্তু বাস্তু অনুসারে ঘরের বাইরে বেরোনোর সময় যে নিয়মগুলি মানা উচিত। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু অনুসারে ঘরের বাইরে বেরোনোর সময় যেসব নিয়মগুলি মানা উচিত তার বিষয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র মতে বাড়ি থেকে বেরোনোর সময় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে কর্মক্ষেত্রে সাফল্য, অশুভ শক্তি থেকে রক্ষা এবং যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কাজে বেরোনোর সময় যে নিয়মগুলি মেনে চলা উচিত তার নিচে বর্ণনা দেওয়া হলো। যেমন, ঘর থেকে বেরোনোর সময় সর্বদা ডান পা আগে ঘরের বাইরে রাখা শুভ বলে মনে করা হয়। দিক হিসেবে বাস্তু অনুসারে পূর্ব বা উত্তর দিক দিয়ে বেরোনো সব দিক দিয়ে ভালো। বাড়ি থেকে বেরোনোর সময় যদি পকেট থেকে টাকা পড়ে যায় তবে বাস্তুর মতে এটি একটি শুভ লক্ষণ, কারণ এর অর্থ আপনার আটকে থাকা টাকা ফেরত আসতে পারে এবং আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরোনো উচিত। এতে মনে শান্তি ও নিরাপত্তা দেয়। অশুভ সময়কাল এড়িয়ে চলা উচিত। বাড়ি থেকে বেরোনোর আগে জলপূর্ণ পাত্র, দই অথবা ফুল দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়ি থেকে বেরোনোর আগে আয়নায় নিজের মুখ দেখা শুভ, এতে আত্মবিশ্বাস বাড়ে। কোনো জরুরি কাজে বেরোনোর পর পেছন ফিরে তাকানো উচিত নয়। এছাড়া বাড়িতে ভেতর থেকে যেন কেউ না ডাকে সেদিকেও খেয়াল রাখা উচিত। তবে অবশ্যই পেছন থেকে যদি মা ডাকেন তবে তা শুভ বলে মনে করা হয়। মঙ্গলবারে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাওয়ার আগে কিছুটা মিষ্টি বা গুড় খেয়ে বেরোনো শুভ। এটি মঙ্গলের নেতিবাচককে প্রভাবকে কমায়। বাড়ি থেকে বেরিয়েই যেন ঝাঁটা চোখে না পড়ে, এটি অশুভ। বাড়ির প্রবেশদ্বারে বা আয়নায় কোনো ফাটল থাকলে তাও অশুভ। এতে অশুভ শক্তি বাড়ি থেকে বেরোনোর সময় বাধা সৃষ্টি করতে পারে। জল ছাড়া খালি পাত্র বা খালি কলসি নিয়ে বেরোনো বা কাউকে বেরোতে দেখা অতি অশুভ। বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়াঝাঁটি, কান্না এটি একটি অত্যন্ত অশুভ সংকেত। বাড়ির
মূল দরজায় পরিষ্কার নামফলক থাকলে তা পজিটিভ এনার্জি আকর্ষণ করে। বাড়ি থেকে বেরোনোর আগে এক গ্লাস জল পান করাও শুভ বলে মনে করা হয়। বাস্তুর জন্য আজকের টিপস। বাস্তুর বিশারদরা বলেন যে বাস্তু না মানলে জীবনে অনেক অশুভ প্রভাব ঘটতে পারে। সুতরাং যথাসম্ভব বাস্তুর নিয়মগুলি মেনে চলা জীবনে অতি উত্তম এবং শুভ ফল পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।